হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তোমরা সবাই জানো আমি টক খেতে ভীষণ ভালোবাসি, বাড়িতে অনেক আচার বানাই। তাই ভাবলাম যে চলো একটা আচারের রেসিপি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো, আমগুলোকে কেটে কিন্তু মোটামুটি আধা ঘন্টা হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম। তো আধা ঘন্টা চোবানোর পরে কিন্তু সেই আমগুলোকে তুলে আমি কিন্তু ভালো করে ধুয়ে আবার তুলে কিন্তু আমগুলোকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তো ঝুড়িতে দেখো মোটামুটি আমগুলো কিন্তু অনেকক্ষণই জল ঝরতে দিয়েছিলাম, জলগুলো ঝরেও গেছে। সেই আমটার মধ্যে কিন্তু নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। তো মোটামুটি হলুদ আর নুন অনেকটাই দিয়েছি। আর নুনটাও একটু পরিমাণ মতন দিতে হয়, কারণ যাতে প্রত্যেকটা আমটা বেশ নুনটা ঢুকে যায়। তো দেখো, আমার ঘরের সামনে প্রচুর রোদ পড়েছে দেখতে পাচ্ছ, আর থালায় করে কিন্তু আমি আমটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রথমবারে আমি অনেকটা আম দিইনি, 1 কেজি আম কিনেছিলাম, কিনে আমি সেটারই আচার বানানো শুরু করেছি। একসাথে অনেকটা হলে কি অসুবিধাও হয়ে যায়, তাই ভাবলাম যে চলো অল্প অল্প করে আচারটা দিতে শুরু করে দিই। তো দেখো, রোদ খাচ্ছে। মোটামুটি 2 দিন রোদ খেলে কিন্তু আমটা মোটামুটি একটা জায়গায় চলে আসবে। হ্যাঁ, শুকনো একদম খটখটে করব না, মোটামুটি আধ শুকনো হবে। দেখো কত রোদ উঠেছে দেখতে পাচ্ছ তো, যা রোদ উঠেছে মোটামুটি 2দিন রোদ খেলে আমটা একদম পুরো ঠিকঠাক হয়ে যাবে। আম থেকে কিন্তু মোটামুটি অনেকটা জল বেরোবে, এই জলটা কিন্তু ফেলে দিলে হবে না। এই আমটা কিন্তু ওই জলটা আবার আমের মধ্যেই শুকিয়ে যাবে, দিলে আমটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। তো চলো এবার কিন্তু মশলা দেওয়ার পালা। দেখো, আমি নিয়ে নিয়েছি সর্ষে, মেথি, আবার দিয়ে দিলাম কিন্তু আমি একটুখানি মৌরি। আর আমি কিন্তু কাঁচা মশলাতেই কিন্তু আমি আচারটা বানাবো। তো দেখো, নিয়ে নিয়েছি আবার শুকনো লঙ্কা। এগুলোকে কিন্তু মোটামুটি আধা ঘন্টা জলে চুবিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে। দিয়ে কিন্তু এটাকে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। তো আমি অলরেডি মিক্সিতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর মশলাটা যখন পেস্ট করবে তখন দেখে নিতে হবে মোটামুটি মশলাটা কিন্তু আধা ঘষা হবে, মানে দানা দানা থাকবে, একদম পুরো মিহি হবে না। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোটামুটি দরঘষা করে নিয়েছি মশলাটাকে, মোটামুটি দানা দানা রয়েছে সেইভাবে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবার কিন্তু এই মশলাটা কিন্তু আমের মধ্যে মাখিয়ে নিতে হবে। আমি আমটাকে আবার একটু রোদে দিয়ে দিয়েছিলাম, যাতে আর একটু রোদ পেয়ে যায়, শুকনো শুকনো একটুখানি হয় মোটামুটি। তো চলো এবার কিন্তু মশলা মাখাতে হবে। মশলা দিয়ে কিন্তু আবার একটু রোদ খাই নিতে, মোটামুটি একটা রোদ খাওয়ালেই ঠিক হয়ে যাবে। তো দেখো, আমি মশলাটাও দিয়ে দিয়েছি আমের ওপরে, এবার মাখানোর পালা। আর সত্যি কথা বলবো, আচার বানাবো কি, আচার বানাতে বানাতে না মানে আমি অপেক্ষায় থাকি কখন আচার হবে আর কখন খাবো। আমি যেহেতু ভীষণ টক খেতে ভালোবাসি, আমার মতনই আমার ছেলেটাও হয়েছে। যাই হোক, দেখো কথায় কথা আমার কিন্তু মশলাটা মাখানোও হয়ে গেছে। সাথে কিন্তু কিছু কাঁচা লঙ্কা আমি মুখটা চিড়ে চিড়ে আমি দিয়ে দিয়েছি, যাতে এর সাথে একটুখানি রোদটা খেয়ে নেয়। একটা রোদ খেলে কিন্তু মোটামুটি মশলাটাও শুকিয়ে যাবে, আমটা শুকবে, শুকনো কাঁচা লঙ্কাটাও শুকে যাবে। তো চলো দেখো, মোটামুটি এখন রোদ খেয়ে নিয়েছে। রোদ খাওয়ানোর পরে দেখতে পাচ্ছ আমটা কীরকম জায়গায় চলে এসেছে দেখতে পাচ্ছ। এবার কিন্তু আমি বয়ান নিয়ে বসে গেছি, বয়ানের মধ্যে পুরো আমটা ঢুকিয়ে দেবো মশলা মাখানো। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, যারা ভাজা মশলার এতদিন আচার খেয়েছে, একবার তোমরা ট্রাই করে দেখো এই কাঁচা মশলার আচার। আশা করি তোমরা বুঝতে পারবে দুটোর তফাৎ কতটা। তবে আমি বলি, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি, আর আমার মা ভীষণ ভালো আচার বানায়। কাঁচা মশলার আচারের টেস্টটাই আলাদা, স্মেলটাই আলাদা, একেবারে টোটালি অন্যরকম। যদি তোমাদের মনে হয় তোমরা একবার আমার কথা শুনে তোমরা একবার টেস্ট করে, মানে এটা বানিয়ে দেখতে পারো, রেসিপিটা বানিয়ে একটু ট্রাই করে দেখতে পারো। দেখো, পুরো আমটা ভরে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর কি বলবো, যাই হোক, আমার মা প্রত্যেক বছর আচার দেয়, তারপরেও আমি আচার বানাই, কারণ যেহেতু আমি ভীষণ আচার খেতে ভালোবাসি। তো সবাইকে আমি এটাই বলি, একবার যদি কাঁচা মশলার আচার তোমরা খাও, তোমাদের আর মনে হবে না যে ভাজা মশলার আচারটা আমরা বানাই বা খাই। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আজ আচার খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আচারের অপেক্ষায় কবে হবে আর কবে খাবো। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।